ওই পিসির দাম 3 লক্ষ টাকা। জিনিসটা ছোট হইতে পারে, টাকা 3 লাখ। যারা গেমে কাজ করে তারা ওইটার বিষয়ে অনেকটা ধারণা আছে। তো আজকে রোদটা অনেক বেশি, আমরা খাইবো গিয়ে মিষ্টি। এ ভাই না ওটা কই যেতেছ? ও এটা কিসের কথা কইতেছিস মেস্তরি ধরো। কি হয়েছে এটার? এটা জ্বর উঠছে, ঠান্ডা লাগছে, এটা সবজিরা জুইয়া আর লাগবে তো। ও তাহলে আমি সাথে যাবো, আমার নিবা তুমি? চলো যাও স্যার। তো গাইস দেখতে থাকেন, আমরা যাইতেছি। পিসিটার সমস্যা হয়ে গেছে, ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাইতেছি। ওই পিসির দাম 3 লক্ষ টাকা। আমি বিশ্বাস করতাম না, কারণ বাইক না কিনছে, তার জন্য আমার বিশ্বাস হয়েছে ওটার দাম যে এত টাকা। জিনিসটা ছোট হইতে পারে, টাকা 3 লাখ। অনেকেরই বিশ্বাস হবে না, যারা গেমে কাজ করে তারা ওটার বিষয়ে অনেকটা ধারণা আছে। তখন কি করলাম, মামা বাইক না মিলে যাইতেছি ওটা ঠিক করার জন্য কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তখন ওই জিনিসটা নিয়ে ভাবতেছিলাম, ওটা কি আমরা কিশোরগঞ্জে ঠিক করতে পারবো, কারণ জিনিসটা অনেক দামি। এরপর এই কথা ভাবতে ভাবতে চলে আসলাম কিশোরগঞ্জ। আজকে রোদটা অনেক বেশি, আমরা কাইবোগা গিয়ে মিষ্টি। তখন আমরা যাইতেছি মার্কেটটার দিকে, পেছিটা আমার বাইক না নিয়েছে, আর আমি ফাঁসে ফাঁসে আটতেছি। আর কিশোরগঞ্জ জায়গাটাও কিন্তু ঢাকা শহরের মতন অনেক যানজট, রাস্তাটা পার হইতে গেলে অনেকটাই বেড়াচেরা লাগে। অবশেষে আমরা রাস্তা হারিয়ে গেলাম, এখন আমরা মার্কেটের দিকে উঠতেছি, কারণ এটা ঠিক তো করতে হবে। অনেক আশা নিয়ে যাইতেছি শোরুমে। অবশেষে চলে আসলাম শোরুমটার ভিতরে। কয়েকজন মানুষ ওটা ধারণা করতেছে পারবে কি পারবে না, তখন আমার বাইক না বাসায় দূরে রাখছে। আমাদের কিশোরগঞ্জ এরকম কারিগর আছে, ওইটা ডরে খুলতে চায় না, যদি নষ্ট হয়ে যায় তার জন্য সে খুলতে চায় নাই। ওটা নিয়ে যেতে হবে ঢাকা। ও বলতেছে ভাই আমি পারবো না, ওটা নিয়ে বসুন্ধরা যান গা, সুন্দর করে ঠিক করে আনতে পারবেন, জিনিসটা ভালো থাকবে।